হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7টা আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছি। নিয়ে আজকে না অনেক কিছু ভিজিয়েছিলাম, 2 বালতি 1 গামলা ভিজিয়ে কেচে স্নান করে দেখো ছাদে চলে এসেছি সেগুলোকে মেলতে। তিনটে তো একসাথে আনা যায় না, প্রথমে বালতি দুটোকে আনলাম, তারপরে গামলিটাকে নিয়ে আসলাম যেগুলো কেচেছিলাম সেইগুলো। তো দেখো এসে ছাদে এসে সেগুলোকে মেলে দিচ্ছি। আর আজকে আর আমি মন্দিরে যাইনি। তোমাদের দাদাই মন্দিরের কাজ স্নান করে চলে গেছে, একেবারে মন্দিরের কাজ সেরে পুজো করে তারপরে তাই ওপরে আসবে। তো দেখো জামা কাপড় তো কেচে দিয়েছি, কিন্তু আকাশের অবস্থা দেখেছো? সূর্যের তো দেখা নেই। কি জানি, প্রথমে ভেবেছিলাম জামা কাপড়গুলো শুকাবে না, কিন্তু জানো তো জামা কাপড়গুলো বিকেলবেলা বেশ শুকিয়েই গেছিলো। পরে বেশ ভালো রোদ দিয়েছিল, জামা কাপড় বেশ শুকিয়েই গেছিলো। তো তারপরে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে যে বাসি বিছনাটাকে তুলতে চলে এসেছি। আর ওদিকে মেয়ে দেখো ঘুমাচ্ছে। মেয়ের জানো তো বোর্ডিংয়ের ছুটি শেষ হয়ে গেছে, ওকে কালকে আমি আর তোমাদের দাদা দিতে যাব। বোর্ডিংয়ে দিতে যাব। তো তারপরে দেখো আমার বাসি বিছানাটা তোলা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। ভোরবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তুলে রাখছি। রেখে দেখো আগে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ভাতটাকে বসিয়ে দিয়ে তারপরে তরকারিটা কাটতে বসবো। আজকে করব আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে পাতলা করে ঝোল, আর কালকের একটু কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম সেটা আছে, গরম করে নেব। এর মধ্যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে। মেয়েকে না কালকে একটু চুল কাটিয়ে এনেছি ছোট ছোট করে। অত বড় বড় চুল তো সামলাতে পারবে না, এখন তো ছোট, তাই বললাম দেখাতে চুলগুলো কেমন কেটেছে। তা দেখো কত রঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছিলাম, ওই যে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে রান্না ছিল, গরম করে নিয়েছে। হাঁসের ডিমের পাতলা ঝোল করেছিলাম। তো তারপরে দেখো মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ করে চলে গেছে, আর আমরা দেখো তিনজনের সকালের খাবার খেয়ে নিয়েছি। নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর জানো তো ঠান্ডাটা ভীম একাদশীর পরের দিন থেকে না আর অতটা নেই, কমে গেছে। এরপরে আস্তে আস্তে দেখবে গরম পড়ে যাবে, আর ঠান্ডা পড়বে না। তো তারপরে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মেয়ে জানো তো মানে এই যাচ্ছে, তো আবার জুন মাসে গরমের ছুটিতে 10 দিনের ছুটিতে আবার আসবে। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে খাবার টেবিলটাকে মুছে নিয়েছি, নিয়ে ছাদে গাছে এগুলোতে জল দিয়ে এসেছি। তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো ওই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর ওই ঘরের অবস্থা দেখো, দেখেছো মানে কেমন অগোছালো হয়ে রয়েছে। আর কালকে তো মেয়েকে চুল কাটাতে গেছিলাম, যা সেই সময় মেয়ের জন্য আরও কটা জামা কাপড় নিয়ে এসেছি। আর গ্রসারি আইটেম যা যা বিস্কুট, তারপরে সাবান, শ্যাম্পু, এই বডি ওয়াশ, ব্রাশ, মাজন সেগুলো কিনে নিয়ে এসেছি। আর বাকি আরও জিনিস লাগবে, তোমাদের দাদা বললো পরে গিয়ে নিয়ে আসবে। তো তারপরে দেখো খাটটাকে গুছিয়ে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কি কি এনেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। এই যে মেয়ের জন্য যে পিঙ্ক কালারের ট্রলি ব্যাগটা কিনেছি না, সেই ট্রলি ব্যাগের একটা কভার বানাতে দিয়েছিলাম। সেই কভারটা কালকে হয়ে গেছে বানানো, তাই নিয়ে এসেছি। তারপরে দেখো ওই হোস্টেলে পড়ার জন্য 3খানা টপ নিয়ে এসেছি, 2খানা প্যান্ট নিয়ে এসেছি ঘরে পড়ার জন্য হোস্টেলের ঘরের ভিতরে। আর 1খানা ফুলাতা টপ আর 2খানা হাফ হাতা টপ নিয়ে এসেছি। টপগুলো কি সুন্দর না ডিজাইন। আর এই যে এই দেখো এটা মানে যখন কোথাও ওখান থেকে ঘুরতে নিয়ে যায়, তো যখন কোথাও ঘুরতে যাবে সেই সময় পরে যাবে। প্যান্ট, ওর প্যান্ট আরও আছে 3টে না 4টে তোলা প্যান্ট আছে। তো তারপরে দেখো ওর তিন রকম ফ্লেভারের বিস্কুট নিয়ে এসেছি, ফেস ওয়াশ নিয়ে এসেছি, কমফোর্ট নিয়ে এসেছি, মাজন, ব্রাশ, তারপরে বডি ওয়াশ নিয়ে এসেছি। আর এদিকে দেখো দুপুরবেলার খাওয়া আমাদের হয়ে গেছে। দুপুরবেলার খাবার খেয়ে দেখো বিকেলবেলা যে কাজগুলো করে থাকি, জল ভরা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তুলে এনে আনলায় ভাঁজ করে রাখা, সেগুলো সব করে নিয়েছি। নিয়ে দেখো সন্ধেবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদা না আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, কারণ মেয়ের লাগেজটা গোছাতে হবে। তো
একটা কিছু যদি ভুলে যাই নিতে তখন তো অসুবিধা, তাই না? ওই জন্যই তোমাদের দাদা তাড়াতাড়ি চলে এসেছে লাগেজ গোছানোর জন্য। আর আমি না তোমাদের তো আগেই বলেছি যে আমি অতটা লাগেজ ভালো গোছাতে পারি না, তোমাদের দাদা বেশ ভালো গোছাতে পারে। তো তারপরে দেখো প্রভুর প্রসাদ লাগিয়ে প্রভুকে আরতি করা আমার কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। প্রভুকে এবার বিছনা করে দিচ্ছি। তো দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।